হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ফোনের সকল ইনফরমেশন কিভাবে চেক করতে হয়? আপনারা যদি কারো কাছ থেকে ফোন কিনতে যান বা আপনারা কিভাবে সকল ইনফরমেশন চেক করে নেবেন, ব্যাটারি হেলথ ইনফরমেশন, র্যাম, স্টোরেজ, এগুলো তথ্য কিভাবে আপনারা ডিসপ্লে ঠিক আছে না কি না, সব কিছু ওকে আছে কি না, এটা কীভাবে আপনারা চেক করে নেবেন। এর জন্য আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এর জন্য প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে লিখব DIV ইনফো, লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ডিভাইস ইনফো ফোন সিপিইউ সিস্টেম, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পর এটা আপনারা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নিলে আপনার সকল ডিভাইসের তথ্য এখানে শো করবে। আপনারা যে এদিকে দেখেন ডান পাশে ডিভাইস নামে একটি অপশন আছে। আপনারা যে ডিভাইসে ক্লিক করলে এটা ফোনের সকল নাম, মডেল নাম্বার এখানে শো করতেছে। আমরা আবারও সিস্টেমে ক্লিক করলে এখানে মোবাইলের ভার্সন বা অন্য কিছু শো করতেছে। সিপিইউ ক্লিক করলে প্রসেসরের পয়েন্ট কত, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছি। প্রসেসরের কোর, সকল তথ্য দেখতে পাচ্ছি। আবারও ডান দিকে চেক করলে ব্যাটারি দেখতে পাচ্ছি, ব্যাটারি হেলথ। এই দেখেন ব্যাটারি হেলথ গুড আছে, তার মানে আমার ব্যাটারিটি একদম পারফেক্ট আছে। এটা যদি ব্যাটারি হেলথ খারাপ থাকে তাহলে এখানে লো দেখাবে, একদম লো দেখালে আপনারা বুঝে নেবেন ফোনটির ব্যাটারি ডাউন হয়ে গেছে। নেটওয়ার্ক চেক করতে পারবেন। আবার আপনারা সব কিছু মেমোরি, ডিসপ্লে চেক করে নিতে পারবেন। আপনারা লাস্টের দিকে যাবেন। লাস্টের দিকে যাওয়ার পর দেখেন একটি টেস্ট লেখা আছে, আপনারাই টেস্টে ক্লিক করে দেবেন। টেস্টে ক্লিক করে দেওয়ার পর এগুলো কিন্তু দেখেন আমার কিন্তু সবগুলো কিন্তু টিকমার্ক করা আছে। যদি কোনোটা ক্রস চিহ্ন থাকে, উপরে দেখেন একটি ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝে নিতে হবে সেইটার প্রবলেম আছে। যেমন ডিসপ্লে, মাল্টিটাচ, ফ্ল্যাশ লাইট, লাউড স্পিকার, ইয়ার স্পিকার, মাইক্রোফোন, এগুলো আমাদের কিন্তু সব কিছু ওকে আছে। আমরা এখন এইটাই ক্লিক করব, অটোমেটিক টেস্টে ক্লিক করব। ক্লিক করলে দেখেন যেগুলো সমস্যা আছে সেগুলো কিন্তু ক্রস চিহ্ন হয়ে আছে। এগুলো সমস্যা আছে, এগুলো এই জন্য ক্রস চিহ্ন হয়ে আছে। আমরা চেক করলে, চেক আউটে গেলে এখানে আমি যদি এই অটো লকটা 30 সেকেন্ড করে দেই তাহলে এটা আমাদের পারফেক্ট হয়ে যাবে। আমার ওয়াইফাই নেই, নিচে দেখে ওয়াইফাই থাকলে এটা ক্রস চিহ্নটা চলে যেত। আর এই যে লাস্ট রিস্টার্ট নামে যে অপশনটি আছে, আমি যদি ফোনটি রিস্টার্ট করি তাহলে এই ক্রস চিহ্নটি চলে যাবে। তার মানে আমার সব কিছু ওকে আছে। যদি এগুলো করার পরেও আপনার ক্রস চিহ্ন না চলে যায় তাহলে বুঝে নিতে হবে ওই অপশনটি মোবাইলের সমস্যা হয়ে গেছে, ওটা আর সমাধান হবে না। এভাবে আপনারা আপনাদের ফোনের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন এবং কারো কাছ থেকে ফোন কিনতে গেলে এভাবে ফোনটি চেক করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।